হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে শয়ন একাদশী, দেব শয়নী একাদশী। তো কোন দিন করবেন আপনারা? এবারে কিন্তু ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু একদিনেই পড়েছে। 6 জুলাই রবিবার পড়েছে শয়ন একাদশী। আর এখন চলছে রথযাত্রার পর্ব। এখন রয়েছে আপনার শনিবার দিন রয়েছে উল্টো রথযাত্রা। তো আপনারা সুন্দর করে পালন করবেন এই শয়ন একাদশী। তো অনেকে বললেন যে শয়ন একাদশী কি এটা বড় একাদশী, আমরা কি সারাদিন নির্জলা থাকবো? তো দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার, তাই না? আপনি যদি আপনার শরীর সমর্থ হয়, যদি আপনার সক্ষম থাকে নির্জলা থাকার, তো আপনি থাকতে পারেন। আর যদি না পারেন, আপনি ফল সেবা করতে পারেন, তাই না? ভগবানকে ফল ভোগ লাগিয়ে ফল প্রসাদ পেতে পারেন। তারপর অনুকল্প প্রসাদ পেতে পারেন। কারণ ভগবান বলেছেন যে আগে কিন্তু দেখুন, নিজের শরীরটা যদি আপনার অসুস্থ হয়, তাহলে তো আপনি ভগবানের নাম কীর্তন ভালো করে করতে পারবেন না, তাই না? তো তার জন্য আপনাকে কিন্তু অল্প প্রসাদ গ্রহণ করে আপনাকে কী করতে, ভগবানের বেশি করে নাম, ভগবানের বেশি করে সাধন ভজন এগুলোই কিন্তু করতে হবে। তো এই দিন আপনারা সুন্দর করে সকালবেলা প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করবেন, ভগবানের পুজো সেবা এগুলো করবেন, ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন। সামনে নিকটস্থ যদি মন্দির থাকে আপনাদের, সেখানে মন্দিরে যাবেন, ভগবানের আরতি দর্শন করবেন। এই দিন ভগবানের খুব সুন্দর শৃঙ্গার হয়, ভগবানের শৃঙ্গার দর্শন করবেন। এছাড়া আপনারা বাড়িতে ভগবানের জন্য সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে, যেগুলো একাদশীর অনুকল্প প্রসাদ রয়েছে, সে একাদশীর ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো এবং বাইরের যে আউটসিনগুলো, সেগুলো দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আপনারা যোগাযোগ করবেন। তো এখন আপনাদেরকে যে শয়ন একাদশীর মাহাত্ম্য রয়েছে সেটা এখন বলবো। তো একাদশীর দিন বন্ধুরা আপনারা পঞ্চশস্য বর্জন করবেন, যেগুলো হয় ধান থেকে তৈরি, তাই না? চাল, মুড়ি, চিড়া, তারপর আটা, যেগুলো গম থেকে হয়, ধান, গম, যব, সরিষা, তিল, এই যে পঞ্চশস্য রয়েছে এগুলো বর্জন করবেন। আর একাদশীতে আপনার অনুকল্প প্রসাদ যেগুলো রয়েছে, সাবুর বিভিন্ন আইটেম করতে পারেন, সাবুর কলা, সাবুর খিচুড়ি, সাবুর পকোড়া করতে পারেন, আলু চিপস, আলু বাদাম ভাজি, বাদাম সেদ্ধ, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এই সবজিগুলো আপনারা করতে পারেন। অনেক প্রসাদ রয়েছে, তাই না? তো এখন আপনাদেরকে যে শয়ন একাদশীর মাহাত্ম্য রয়েছে সেটা এখন আপনাদেরকে পাঠ করে শোনাবো। আপনারা মন্দির শ্রবণ করুন। যারা বন্ধুরা এখনও একাদশী শুরু করেননি, তারা অবশ্যই শুরু করুন, কারণ এরপর থেকে শুরু হবে চাতুর্মাস। যে শয়ন একাদশী, অনেকে একাদশী থেকে শুরু করে, কেউ পূর্ণিমা থেকে করে, কেউ মাস হিসেবে করে। তো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক আমরা জানি যে মাস হিসেবে যদি কেউ করে তাহলে 4 মাস হয়। কারণ অনেকে পূর্ণিমা থেকে করে, অর্থাৎ এই একাদশীর পরে যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমা থেকেও করে, অনেকে একাদশী থেকেও করে, চাতুর্মাস পালন করে। তো চাতুর্মাস নিয়ে একটা বড় ভিডিও আপনাদেরকে দেবো। তো এখন আপনাদেরকে শয়ন একাদশী মাহাত্ম্য রয়েছে সেটা পাঠ করে শোনাচ্ছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমায় বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, এখন আমি তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তার নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রে, সাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জল, যে জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আরেক নাম হলো নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বায়ু বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব
হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকে প্রজার পালন, আর তাই অন্যের অভাবে প্রজার বিনষ্ট হয়, রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। তাই আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দ ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, আর তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের স্বয়ং নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সকলের প্রেম শুনুন। জয় শয়ন একাদশী মাহাত্ম্য কি জয়। তো দেখুন বন্ধুরা, শুনলেন তো কত মাহাত্ম্য। এই সময় চারিদিকেই বৃষ্টিপাত হচ্ছে একটু একটু করে। এখন বৃন্দাবনও বৃষ্টি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও বৃষ্টি হচ্ছে। তো আপনারা সুন্দর করে শয়ন একাদশী পালন করুন। একাদশীর অনেক প্রসাদ রয়েছে, অনুকল্প প্রসাদ। তো আপনারা সেই একাদশীর প্রসাদ গ্রহণ করবেন। তো আপনারা বন্ধুরা, এখন আপনাদেরকে যে শয়ন একাদশীর পালন টাইমটা রয়েছে, তো সেই পালন টাইমটা আপনাদেরকে জানিয়ে দেবো। বাংলাদেশে রয়েছে, যেহেতু এখানে 6 জুলাই এবারে একাদশী পড়েছে সমস্ত স্থানে। তো পালন হবে 7 জুলাই অর্থাৎ সোমবার 5টা 23 AM থেকে 9টা 41 AM। পশ্চিমবঙ্গে পালন রয়েছে 6 জুলাই একাদশী পালন হবে 7 জুলাই 4টা 57 AM থেকে 9টা 24 AM। দিল্লিতে 6 জুলাই একাদশী পালন হবে 7 জুলাই 5টা 29 AM থেকে 10টা 7 AM। বৃন্দাবনে 6 জুলাই একাদশী পালন হবে 5টা 29 AM থেকে 10টা 5 AM। 7 জুলাই হবে সোমবার। উত্তরপ্রদেশে 6 জুলাই একাদশী পালন হবে 7 জুলাই 5টা 18 AM থেকে 9টা 54 AM। তো আমরা বন্ধুরা আপনাদেরকে বৃন্দাবনে যে একাদশীর দিনে, অর্থাৎ রবিবার দিনে আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাবো। আপনারা বাড়ি বসে দর্শন করতে পারবেন। তো সকলে সুন্দর করে পালন করবেন একাদশী। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আমাদের থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। তো সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর করে একাদশী ব্রত পালন করুন। সকলে মিশে বলুন হরি বল। রাধে রাধে।